গতকালকে ছিল মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক উদ্যোগ জেলা পরিষদ অভিযান, কিন্তু জেলা পরিষদে স্মারকলিপি নেওয়ার আগেই জেলা সভাধিপতি পালিয়ে যায়। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, যখন দেখলো ঝাঁকে ঝাঁকে লোক উপস্থিত, যখন জেলা পরিষদের সভাধিপতি পালালো। অধীর চৌধুরী বলেন, আজ যখন এত মানুষ হাজির হলো, সব মামু পালিয়েছে, সভাপতি সেও পালিয়েছে, তার আমচা চামচা তারাও পালিয়েছে, আর কিছু পুলিশের কুত্তা রেখে গেছে মোকাবেলা করার জন্য। দেখুন অধীর চৌধুরী কি বলেছেন। যখন এত মানুষ হাজির হয়েছে, সব মামু পালিয়েছে, সভাধিপতি সেও পালিয়েছে, তার আমচা চামচা তারাও পালিয়েছে, আর কিছু পুলিশের কুত্তাকে রেখে গেছে তাকে মোকাবিলা করা। আচ্ছা, একটা ডেপুটেশন দিতে এসছি আমরা, তাই তাও জানিয়ে বলে কয়ে সম্মতি নিয়ে মতামত নিয়ে আলোচনা করে সেখান থেকে পালাচ্ছে। হঠাৎ করে কালকে খবর দিচ্ছে যে আমি থাকতে পারবো না। এ কি জেলা পরিষদের সভাধিপতি? তাই আজকে তাদের হিম্মত হচ্ছে না আমাদের ডেপুটেশন গ্রহণ করা। যারা আমাদের ওখানে গেছে তারা বারবার করে ওখানে বলছে আমাদের ডেপুটেশন গ্রহণ করা হোক, ডেপুটেশন গ্রহণ করা হোক। সব অফিসার পালিয়েছে, সব অফিসার পালিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে জানেন? এই যে আপনাদের সততা, এই যে আপনাদের দৃঢ়তা, এই যে আপনাদের নৈতিকতা, তার কাছে ওরা হেরে গিয়ে আগেই পালিয়ে গেল। আলোচনা করবার ক্ষমতা হলো না, আলোচনা করবার ক্ষমতা হলো না। চোর কি বলবে তাই মানে মানে পালাও। চোরের কাজ চুরি করো, চুরি করে পালিয়ে চলো। তাই পালিয়ে গেল, তাই পালিয়ে গেল। আমরা যে ভাবছি এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেব কিনা, আমাদের লোকগুলো ওখানে বসে ঘিরে রেখে দিয়েছে। কিন্তু কাকে দিব? হাওয়াকে তো দেওয়া যায় না, শূন্যকে তো দেওয়া যায় না, ভূত পেটকে তো দেওয়া যায় না। কিন্তু একটা জিনিস তো প্রমাণ হলো যে কংগ্রেসের আওয়াজে তৃণমূল পালাচ্ছে, এটা তো প্রমাণ হলো। তাই 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 আমি যারা ডেপুটেশনে গেছে তাদেরকে বলবো, ওই জেলা পরিষদের সভাধিপতির দরজা দুটো লাত মেরে তোমরা চলে এসো। দেখে না ওদেরকে, ওই দরজা দুটো লাত মেরে থুতু ফেলে চলে আয়। তোরা থুতু ফেলে চলে আয়। দরজায় তুই লাত মেরে আসবি আসার আগে। সব সালা পালিয়েছে।